2024 আমরা অর্থাৎ বায়োডাইভার্সিটি লিলুয়া ওয়ার্কশপের টিম আবার বেরিয়ে পড়ল কাশ্মীরের দিকে। এবারে ট্রেকিং মানেই তো আমাদের ভেতর একটা জাগরণ। হ্যাঁ, সেই আমরা চললাম সেই সুদূর কার্গিল থেকে যে রাস্তা সুরু ভ্যালির দিকে চলে গেছে, সেই রাস্তায় পানিখার গ্রাম পড়ে। সেই পানিখার থেকে আমাদের ওয়ারওয়ান ভ্যালি ট্রেকিং, এক অজানা অচেনা। হয়তো আগে ট্রেকিং হতো, কিন্তু পরবর্তীকালে সে ট্রেক রুট বন্ধ হয়ে গিয়েছিল। আবার ট্রেকিং চালু হয়েছে। বিশেষ কোনো কিছু আমরা জানতে পারিনি, শুধু এগিয়ে চলেছি নতুনকে দেখার জন্য। আমরা পানিখার গ্রামে এসে হাজির। আহা, সুন্দর সকাল, আমরা সকলে প্রস্তুত। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে নিয়ে আবার হাজির আপনাদের সামনে। সঙ্গে থাকুন। এবারে কিন্তু ড্রাইভিং নয়, এবারে আবার ট্রেকিং। ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে ট্রেকটা ছেড়েই দেব, কিন্তু না। আবদার আমার বায়োডাইভার্সিটি লিলুয়া ওয়ার্কশপের যে ক্লাব ট্রেকিং টিম, তাদের আবদার অর্ণবদা আবার বেরোতে হবে আমাদের সাথে। মানে কি আশ্চর্য, আবার এই বয়সে পারবো? কোনো কথা শোনার নাম নেই। আর পাহাড় মানেই আমার ভেতরটাও যেন কীরকম একটা করে যে পাহাড় যাব না বলছে। তাই বেরিয়ে পড়লাম ট্রেক টিম নিয়ে, মোটামুটি অগস্টের 14 তারিখ। হ্যাঁ, এবারে কোথায় পড়লো? ওয়ারওয়ান ভ্যালি ট্রেকিং। মানে ওয়ারওয়ান ভ্যালি আপনারা গতবারে দেখেই নিয়েছেন যে আমি ড্রাইভ করে ওয়ারওয়ান ভ্যালি গিয়েছিলাম। দুর্ধর্ষ জায়গাটা, মানে বলে বোঝানো যাবে না। আর যখন শুনলাম ওয়ারওয়ান ভ্যালি ট্রেকিং, তখন তো আর ছাড়ার উপায় নেই। অতএব বেরিয়ে পড়তে হলো। 14ই অগস্ট হাওড়া স্টেশন থেকে আমরা জম্মুর দিকে পা বাড়ালাম ট্রেনেতে। যথারীতি জম্মু স্টেশনে পৌঁছলাম নির্দিষ্ট সময়, এবং সেইখানে আমাদের তো থাকার জায়গার অভাব নেই, সেখানে থাকলাম। থেকে একটা 16 সিটের টেম্পো ট্রাভেলার বুক করলাম, যে আমাদের শ্রীনগর নিয়ে যাবে। আর শ্রীনগরে তো আমাদের হোমস্টে আছেই, সেখানে আমাদের তো গিয়ে বডি ফেলা প্রত্যেকবার তাই হয়। এবারেও সেখানেই বডি ফেলেছিলাম, এবং সেখানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে পরের দিন ভোরবেলা আবার বেরিয়েছি, যে সোনমার্গ হয়ে কার্গিল পৌঁছলাম। কার্গিলে ওয়ার মেমোরিয়াল দেখে সেইখান থেকে আবার আমরা কার্গিল থেকে যে রাস্তাটা চলে গেছে জাস্কার ভ্যালির দিকে, সেই রাস্তা ধরে এগোলাম 45 কিলোমিটার। সেখানে পানিখার বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকেই আমাদের ট্রেকিংটা শুরু হবে। আর সেই গ্রাম অপূর্ব এক গ্রাম। আসুন দেখে নিই যে সেই পানিখার থেকে আমাদের ট্রেকিংটা কোন কোন পথে এগোবে। এই যে কার্গিল থেকে পানিখার যে রাস্তাটা পাদুম চলে গেছে, এই রাস্তাতে এই প্রথম দিনের ট্রেকিং দেওনার। এখানে লেখাই আছে পানিখার 10,827 ফিট আর দেওনার 12,450 ফিট, মোটামুটি 14 কিলোমিটার রাস্তা। তারপরে দেওনার থেকে আমরা কালিপারি লেক যাব। তারপরে কালিপারি লেক থেকে আমরা যে পাসটা অতিক্রম করব, লোমভিলাড পাস। হ্যাঁ, পাশের উচ্চতা খুব একটা বেশি নয়, 14,495 ফিট। আনকোরা পাস, সেই আনকোরা পাস হলেও যে জায়গার উপর দিয়ে যাব একদম নতুন আনকোরা জায়গা, সেই জায়গাগুলোই আমরা বেছে নিয়েছি। মানে একের পর এক আমাদের জম্মুর ওপরে বা কাশ্মীরের ওপরে ট্রেকিং রুট খুলছে, আর আমরা সেই সব জায়গায় পৌঁছে যাচ্ছি। সেইখান থেকে আমরা এই যে এইখানে দুটো ভালো লেক আছে, গ্লেসিয়ারের ওপর দিয়ে হাঁটবো। তারপরে এইখানে ওই লোমভিলার পাসটাকে পার করে ব্রেকেন গ্লেশিয়ার, দুর্দান্ত গ্লেশিয়ার, বিশাল বড় গ্লেশিয়ার, সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে কাইনতাল থেকে হামপেট থেকে সুকনাই, আর সুকনাই থেকে চন্দ্রিমান, যেখানে আমি ওয়ারওয়ান ভ্যালিতে সেই আমি বাইক নিয়ে গিয়েছিলাম, সেইখানে আমরা ছিলাম। সেখান থেকে আবার ফেরার পথ ধরব। যাই হোক, আজকে কিন্তু আমাদের পানিখার থেকে দেনোরা, এই
14 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হবে। আর বিশেষ কোনো কিছু নয়, 10,827 ফিট থেকে আমাদের 12,450 ফিট, মানে বুঝতেই পাচ্ছেন, মানে প্রায় সমতলই রাস্তা, উপত্যকার ওপর দিয়ে নদীর পাড় ধরে হাঁটা, কিন্তু অপূর্ব দৃশ্যগুলি সে বলে বোঝানো যাবে না। আসুন দেখিয়ে দিই সেই রাস্তাটা কিভাবে আমরা এগিয়েছি, সঙ্গে থাকুন। আর এই যে ওয়ারওয়ান ভ্যালি ট্রেকিং সম্বন্ধে যে বলছি, খুব কম ইউটিউব চ্যানেলে খুব কমই এই ট্রেকিংটার ব্যাপারে আমরা জানতে পেরেছি বা শুনতে পেরেছি। তাই আপনাদের সুবিধার জন্য আমি এইরকমভাবে একটা ম্যাপ আঁকার চেষ্টা করেছি, মানে কোনো স্কেল ম্যাপে নয়, কোনো কিছুই নয়, এইভাবে আঁকার বোঝানোর সুবিধার জন্য একটা আঁকার চেষ্টা করেছি। আর প্রথম এপিসোডে আমি পুরো ট্রেকটার একটা গাইডলাইন দিয়ে দেবো, পুরো ট্রেকটার। তারপরে আমি প্রত্যেক দিনের ভাগ করে করে দেব যে কিভাবে কোন রাস্তা দিয়ে গেছি, কী তার দৃশ্য, কোথায় অসুবিধে, কোথায় সুবিধে, কিভাবে হাঁটতে হবে, সব বলে দেবো ডিটেলসে। অন্যান্য পরবর্তী এপিসোডে ভাঙা ভাঙা করে এই এপিসোডে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি অ্যাট এ গ্লান্স। সঙ্গে থাকুন। শ্রীনগর থেকে কালকে আমরা এই পানিখার গ্রামে এসে পৌঁছেছি। অপূর্ব সুন্দর এই পানিখার গ্রাম। এখানে চাষবাস হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়। আর ওই পিকটা খুব সম্ভবত, আমি এখনও জানি না, খুব সম্ভবত এটা নুন পিক, কোনটা এখনও দেখতে পাচ্ছি না। আর এইখানে আমাদের ক্যাম্প সাইট, সবাই মোটামুটি প্রস্তুত আমাদের আজকে ট্রেকিংয়ের জন্যে। আজকে আমরা 14 কিলোমিটার দূরে দেনোরা বলে একটা জায়গায় পৌঁছবো। আশা করি আজকে ট্রেকটা খুব ভালো হবে, আপনারা দেখতে থাকুন। আমাদের আজকে ট্রেকিং চালু হলো, একদম গ্রুপ ফটো আমাদের স্টার্টিংয়ের সময়। আমাদের টিমের নাম হচ্ছে বায়োডাইভার্সিটি লিলুয়া ওয়ার্কশপ। আর এই 2 কিলোমিটার পরে এসে আমাদের প্রথম একটা ছোট্ট রেস্ট। এই আমাদের গাইড সাহেব সাদাকাতজি, খুব ভালো ইয়াং গাইড, আর ভীষণ ফুর্তি দেখাচ্ছেন ইনি। আমি এনার ফোন নাম্বার সে দিয়ে দেবো। আমরা খালি চলেই যাচ্ছি। আমরা অরণ্য দেবের গল্প পড়েছি আর অরণ্যের পূর্ব প্রকৃতির বিবরণী। আমাদের সব থেকে কনিষ্ঠ মেম্বার জয়। প্রায় 2 ঘন্টা হাঁটার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। রাস্তা এমন কোনো কিছু নয়, খুব হালকা চড়াই, ট্রেল করাই আছে। একটা ছোট্ট উপত্যকায় এসেছি, এখানে কিছু ভেড়াও দেখছি জিরিয়ে নিচ্ছে, আর একটা শীর্ণ নালা এখান দিয়ে বয়ে চলেছে। আর আমাদের দল এখানে এসে জিরিয়ে নিচ্ছে। সামনে খুলে গেল আবার একটা উপত্যকা। অপূর্ব অপূর্ব অপূর্ব। शाबाश शाबाश, आराम से आए, आराम से आए, आराम से आए, आराम से आए। আবার একটা ছোট্ট উপত্যকা পেলাম। এখানেও সেই নদীর বিস্তৃতি সুন্দর, সারা উপত্যকা জুড়ে নদীর বিস্তৃতি। তার আগে অবশ্য একটা ওয়াটার ক্রসিং আমাদের পার করতে হলো। এই সবুজে ঘেরা উপত্যকাটা সত্যি সুন্দর, আর নদীটা তার মনের মতো করে হেলে দুলে এগিয়ে চলেছে। আচ্ছা, প্রথম দিনের ক্যাম্প সাইট। অপূর্ব এক জায়গা, অপূর্ব, সত্যি মন ভালো করে দেয়। আমরা কাল
ঠিক ওই সামনে দিয়ে একটা রাস্তা আছে, সেটা দিয়ে ওপরে উঠে যাব। কালকে বেশি দূর ট্রেক নয়, কিন্তু কষ্টকর মনে হচ্ছে। যাই হোক, কষ্ট করতে এসেছি, কষ্ট করলে তবে তো ভালো জিনিস দেখতে পাবো, তাই না? গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা দেওনারে আছি। গতকাল বলেছিলাম দেওনার থেকে আরও একটু এগিয়ে এসেছি। অ্যাকচুয়ালি দেওনার এখানে 14 কিলোমিটার দূরেই দেওনার এইটাই, আর অপূর্ব জায়গা, আপনারা কালকে দেখেই নিয়েছেন। আজকে আমরা মাত্র 6 কিলোমিটার ট্রেক করব পিঞ্জি মানে সামনে ওই পাহাড়টার উপরে, ওই পাহাড়টার উপরের দিকে কোথাও একটা পিঞ্জি আছে 6 কিলোমিটার দূর। আর পরশু দিন সেই পাহাড়টাকে ক্রস করব, মানে আমরা সেই পাস ক্রস করে অন্য দিকে চলে যাব। মোটামুটি আমরা এই ক্যাম্প সাইটে সবাই প্রস্তুত, মানে টেন্ট সব গুটিয়ে নেওয়া হয়েছে, আমরা সবাই প্রস্তুত। চলুন আমরা এগিয়ে যাই। শুনেই নিয়েছেন গতকাল পানিখাত থেকে 14 কিলোমিটার ট্রেক করে কিভাবে দেনোরা এসে পৌঁছেছি। মানে দেনোরার দৃশ্য অসাধারণ, যে নদীর বিস্তার, সেই তার পাড়ে আমাদের ক্যাম্প পিচ করা হয়েছে। আর সেখানে সারা দিন ধরে এত ভালো মনোরম দৃশ্য, সত্যি ভাগ্যে এরকম পাওয়া যায়। সে বর্ণনা তো শুনেই নিয়েছেন। আজকে শুনুন, আমরা দেনোরা থেকে কালিপাড়ি লেক যাব। দেনোরা হচ্ছে 12,450 ফিট, আর সেখান থেকে কালিপাড়ি লেক 12,850 ফিট। মাত্র 8 কিলোমিটার রাস্তা, মাত্র 8 কিলোমিটার রাস্তা। কিন্তু 8 কিলোমিটার আমাদের তো বুক ধড়ফড় করে যখনই ট্রেকে শুনি কোনো শর্ট ডিস্টেন্স কভার করতে হবে। না, সেরকম কোনো কিছু নেই, খুব সরল রাস্তা। হ্যাঁ, একটা রিভার ক্রসিং আছে, সেটা কিছু নয়, খুব মজাদার রিভার ক্রসিং, সবাই পার করতে পারবে, বুকে বল রাখতে হবে, কোনো অসুবিধা নেই। সেই রাস্তাটা, এই 8 কিলোমিটার রাস্তায় কিভাবে পার করলাম অবশ্যই দেখুন। তবে 8 কিলোমিটার নয়, আমরা আরেকটু এগিয়ে গিয়েছিলাম, আরও 3 কিলোমিটার এগিয়ে একদম লেকের পাড়েতে আমরা টেন্ট পিচ করেছিলাম। কেন সেটা দেখুন, বুঝতে পারবেন কেন এবং কি সুবিধে হয়েছে তাতে আমাদের। সঙ্গে থাকুন। পুরো টিম এগিয়ে চলেছে। এখন সকাল 7:30 বাজে, পাশে নদী। এখন অনেকেই জুতোগুলো হাতে নিয়ে নিয়েছে, সামনেই একটা রিভার ক্রসিং আছে। খুব অল্পই জল, খুব ধীরে ধীরে পার হয়ে যাবে সবাই। আর জুতো পরা নেই, আবার এখানে একটা ক্রসিং আছে। আমাদের ক্যাপ্টেন ক্রস করছে। আসলে এখানে নদীটা শাখা প্রশাখা বিস্তার করেছে, সেই জন্যে অনেকবার পা ভেজাতে হচ্ছে, ঠিক কথা, কিন্তু তার গভীরতা নেই। হাঁটু জলের থেকেও কম বলা যায়। এইগুলোই তো মজা আমাদের, এই যে বরফ জলে পা ডুবিয়ে নদী পার করছি, সবুজ উপত্যকা, সত্যি দৃষ্টিনন্দন। এই ঘোড়ারা আমাদের জিনিসপত্র নিয়ে এগিয়ে যাচ্ছে নেক্সট ক্যাম্পের দিকে। আবার একটা ছোট্ট ঝোড়া, ওই পাহাড়ের নিচে কোথাও আজকে আমাদের ক্যাম্প হবে। আজকে ক্যাম্প সাইট ঠিক জানা নেই, যেরকম পরিস্থিতি সেরকম বুঝে ক্যাম্প সাইট হবে। একটু বিশ্রাম, বেশ খানিকটা উঠে এসেছি,
হাঁপ ধরে গেছে। আর একটা ক্যাম্প সাইট, কিন্তু এটা আমাদের নয়, এটা হিমালয়ান এক্সপিডিশনের ক্যাম্প সাইট। এখানে আমাদের শলা পরামর্শ চলছে কোথায় ক্যাম্পিং করা হয়। সামনে কিছুটা বোল্ডার জোন আছে, আর ওই একদম একটা হাম দেখা যাচ্ছে, সেটা ক্রস করে আমরা ওপারে যাব। পুরো গ্লেশিয়ার নেমে এসছে। ওপর দিকটা সাদা হলে কি হবে, নিচের দিকটা বোঝা যাচ্ছে না, শুধু পাথর চাপা পড়ে আছে, পুরোটাই গ্লেশিয়ার। সামনেই আমাদের আজকে দ্বিতীয় দিনের ক্যাম্প সাইট। আমরা দুজন একটু এগিয়ে গেছিলাম যাতে সবাই সেফলি ক্যাম্প সাইটে গিয়ে ক্যাম্প করে থাকতে পারে। তো নিচে বাদবাকি সবাই 1 ঘন্টা ছিল। আমি গাইড, আমাদের ট্রেক লিডার, প্রায় পুরো হাম ক্রস করে উপরে গিয়ে ক্যাম্প সাইট চুজ করে তারপরে আবার আমরা নিচে থেকে সবাইকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। একটু স্নো জোন, হাওয়া থাকবে, ঠান্ডাও থাকবে, ওটা তো মেনেই নিতে হবে। বুঝতেই পাচ্ছেন, মানে রাজা তো রাজা আমাদের টিমের ক্যাপ্টেন। হ্যাঁ, ক্যাপ্টেন একজন আছে আমাদের অরূপদা, কিন্তু তারপরে তো দায়িত্ব একজনকে নিতেই হবে। এই হচ্ছে রাজা, আমাদের জন্য সব করতে পারে ও। দুর্ধর্ষ জায়গাটা লাগছে, মানে কাশ্মীর গ্রেট লেকের মতো জায়গা হয় না ঠিক কথা, কিন্তু আরও তো জায়গা আছে। সেই জায়গার ভেতরে ওয়ান অফ দি বেস্ট। দেখুন এখনও গ্লেশিয়ারগুলো কীরকম হয়ে আছে। আর দেওনার থেকে কালাপাহাড়ি 6 কিলোমিটার রাস্তা, কিন্তু আমরা 6 কিলোমিটার নয়, সেটা পেরিয়ে আরও 2 কিলোমিটার চলে এসেছি এখানে কালাপাহাড়ি লেকের দিকে। মানে 8 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেছি। তাহলে আগামীকাল আমাদের যে 18 কিলোমিটার রাস্তা হাঁটা আছে, সেটা অন্তত 2 কিলোমিটার কমে গেল। তাহলেও আমরা 2 কিলোমিটার এগিয়ে এসেছি একটা বোল্ডার জোন পেরিয়ে, সেটা অনেকক্ষণ সময় লেগেছে। আর সেই জন্যে 3:30-র সময়, ভোর 3:30 নয়, মোটামুটি 5:30টার সময় একটু আলু ফুটলেই হয়তো বেরোবো, এরকমই ঠিকঠাক আছে। যা কিছু দেখছেন ওই যে ওইটা আইস ফিল্ড। হ্যাঁ, উপরে কিছু পাথর টাথর পড়ে আছে, নোংরা হয়ে আছে, বোঝা যাচ্ছে না। কালকে আমরা এই পাশ দিয়ে চলে যাব, এইটা দিয়ে ওই গ্লেশিয়ারের উপর দিয়ে, এটা দিয়ে গিয়ে ওই গ্লেশিয়ারটাকে পার করে সোজা ওই গর্জের ভেতর ঢুকে যাব। আমাদের কালাপাহাড়ি লেকের পাশে ছোট্ট ক্যাম্প সাইট, পাশেই লেক থেকে বেরিয়ে আসা নদী বয়ে চলেছে। আজ দেখে নি কোথায় আমরা যাব। আজকে ট্রেকটা প্রথমেই শুনে নিয়েছেন যে আজকে আমাদের প্রথম দিন পানিখাত থেকে দেনোরা থেকে কালীপাড়ি লেকে এসে পৌঁছে গেছি। কিন্তু আজকে কালীপাড়ি লেক থেকে কুইন্তাল আসব। এই কুইন্তাল রাস্তাটা মানে বলেছে 18 কিলোমিটার কেউ বলে, কিন্তু আমরা হেঁটে আর অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি এই রাস্তাটা 18 কিলোমিটার মোটেই নয়, 23 থেকে 24 কিলোমিটার। আর রাস্তাটা দুর্ধর্ষ রাস্তা, জীবনের আর একটা অভিজ্ঞতা সঞ্চয়। এই কালীপাড়ি লেক থেকে প্রথমেই যখন বেরোলাম লেকের পাশ দিয়ে, প্রথমেই আমাদের একটা বিশাল গ্লেশিয়ার পার করতে হলো, হার্ড আইস। আর ক্রিভার্স, বিভিন্ন জায়গায় ক্রিভার্স, বরফের ফাটল ধরেছে, বড় বড় গর্ত আছে। ভীষণ সাবধানে আমাদের গাইড পার করালো, পার করিয়ে আবার একটা লেক পড়লো। লেক পড়ার পরে এইখানে আবার একটা গ্লেশিয়ার পার করতে হলো। পার করা হাঁটছি সেই ভোরবেলা 3:30-র সময় উঠেছি। এরপরে আমাদের পড়লো লম্ভিলাড পাস।
পাসটা যে আহামরি সেরকম কোনো কিছু নয়, যে একটা পাস দেখলে আমরা ভাবি হ্যাঁ পাস, বিভিন্ন রকম পোজে ছবি তুলব, কত হই হই করব, সেরকম আহামরি কিছু নয়। এখানে বসার জায়গা পর্যন্ত নেই পাশের মাথাতে। কিন্তু তারপরেই চালু হলো সেই দুর্ধর্ষ গ্লেসিয়ার, ব্রেকেন গ্লেসিয়ার। মানে পাশের মাথা থেকে যখন নামলাম, মানে 70 ডিগ্রির ওপরে স্ল্যান্ট, তারপর গ্লেসিয়ার পার করছি, শেষ হয় না গ্লেসিয়ারের। আর যখন কাইনতালে এসে পৌঁছলাম তখন আমাদের না মানে শেষ অবস্থা, মানে এই অবস্থা। 3:30-র সময় আমরা উঠেছি আর কাইনতালে এসে পৌঁছেছি সন্ধ্যে 7টায়। আসুন সেটা আমরা চাক্ষুষ করে নিই সারা দিন ধরে আমাদের কিভাবে গেল। সঙ্গে থাকুন। ওই দূরে দেখা যাচ্ছে আলোগুলো, ওরা 3 কিলোমিটার আগে যেখানে কালীবাড়িতে টেন্ট করেছিল সেই টেন্ট থেকে 3:30-র সময় বেরিয়ে এগিয়ে আসছে। ওদের ট্রেক চালু হয়ে গেছে। আমরা যেহেতু 3 কিলোমিটার আগে আছি, আমরা একটু পরে ট্রেক স্টার্ট করব। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের আজকের দিনের অভিযান শুরু। আমরা দুটো টিমে ভাগ হয়েছি। গাইড প্রথমে এগিয়ে চলেছে, যেহেতু প্রথমেই গ্লেসিয়ার পার করতে হবে, মানে 8 জন করে 16 জন দুটো টিমে ভাগ করে এগিয়ে চলেছি। এই কালীবাড়ি লেককে বা পিঞ্জরি যে ক্যাম্প সাইট, সেই লেকের ধারে আমরা দাঁড়িয়ে। গ্লেসিয়ারগুলো এখনও সব গলে যায়নি, কিছু কিছু দেখা যাচ্ছে। তাকে আমরা বাঁ দিকে রেখে এগিয়ে চলেছি। ঝুড়ো মাটি, পা রাখার কোনো জায়গা নেই, তবুও কোনো রকমে এগিয়ে চলা। বুঝতেই পাচ্ছেন আমরা পুরো গ্লেসিয়ার জোনে চলে এসেছি এবং গাইড খুঁজে যাচ্ছে যে কোন দিক দিয়ে আমাদের যেতে হবে। এই যে দাঁড়িয়ে আছি পুরোটাই কিন্তু বরফ, পুরোটাই বরফ। বেশ কিছু ক্রিভার্স আছে। গাইড এখন রাস্তা খুঁজছে। যতক্ষণ না গাইড রাস্তা খুঁজে পাচ্ছে আমরা এগোচ্ছি না। এই যে ক্রিভার্স, এই ফটো তুমি যতজনকেই দেখাও না কেন বুঝতে পারবে না, কেউ কিচ্ছু বুঝবে না। দাদা খানা কিরম ঢুকলো? আমরা এই আইস ফিল্ডের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। কিছু করার নেই। এখন গাইড এই ফিল্ড থেকে বেরোনোর রাস্তা খুঁজছে। ওই দূরে গাইড যাচ্ছে রাস্তা খোঁজার জন্যে। আর গ্লেসিয়ার ওই যে দেখুন কীরকমভাবে নেমে এসছে। ওই গ্লেসিয়ার দিয়েই এই গ্লেসিয়ার পয়েন্টটা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেই একটা বরফ ফাটার শব্দ শুনতে পেলাম, সেটা আর ক্যামেরাবন্দি করা যায়নি, কিন্তু অদ্ভুত সেই শব্দ। চলেছে এগিয়ে, ফুর্তির কোনো অভাব নেই, না বিশেষ কোনো কিছু ঠান্ডাও নেই। আইসের উপর দাঁড়িয়ে আছি তো, হাওয়া চলছে না, এই জন্য একটু বাঁচোয়া। এটা ক্রিভার্স জোন, দুদিকে বরফের ফাটল। দেখুন
সেটা পেরিয়ে আমরা আরও এগিয়ে চলেছি। অ্যাভালাঞ্চ হচ্ছে ওই দিক দিয়ে, ধরা পড়বে না এই ক্যামেরায়, কিন্তু যা কিছু নিচে দেখছেন সবই অ্যাভালাঞ্চ। এখন আমরা পুরোটাই গ্লেসিয়ারের উপর দিয়ে আড়াআড়িভাবে হেঁটে চলেছি। ওই দূরে ওইখান দিয়ে আমরা ক্রস করব। এই সরু রিজ ধরে আমাদের এগিয়ে যেতে হচ্ছে আরও বেশ খানিকটা। এখনও পাশের মাথায় আসেনি, দমে ঘাটতি পড়ছে, থেমে থেমে উঠে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, ওইটাই লম্ভিয়ার্ড পাস, উচ্চতা 14,495 ফিট প্রায়। একটু কষ্টকর, কিন্তু হতোদ্যম হওয়ার কিছু নেই। এই রিজ দিয়ে আমরা উঠে চলেছি ওই পাশের দিকে। অবশেষে লম্ভিয়ার্ড পাসের মাথায় আমাদের আসতে সময় লেগেছে। 5:30টায় বেরিয়েছিলাম, 5:30টার আগেই বেরিয়েছিলাম, এখন 9:20। Congratulations to all on behalf of biodiversity and Chuchura Padatik. We are on the top of Lomvilat Pass. We are reached here near about 9 a.m. All we are safe and secure. Now we are moving towards the Kaintal base camp. Thank you everybody for make patience and make collaboration to get a lovely pass crossing. Thank you. এবার হার্ড আইসের ওপর দিয়ে খুব সাবধানে আমাদের এগোতে হচ্ছে। যে কোনো মুহূর্তে পা স্কিড করতে পারে। চলেছি হেঁটে গ্লেসিয়ারের ওপর দিয়ে। অদ্ভুত, এইগুলোই তো মনে রাখার। এই সেই ব্রেকেন গ্লেসিয়ার। এক একটা মোড় নিচ্ছি আর এক এক রকম উন্মুক্ত দরজা যেন খুলে যাচ্ছে। দেখুন কি গ্লেসিয়ার, সত্যি অদ্ভুত এক জায়গা। অত বড় গ্লেসিয়ার নেমে এসছে, ওইটা এখন আমাদের পার করতে হবে। আর এদিকে সবুজ। এই ব্রেকেন গ্লেসিয়ারের একদম কোলেই বলা যায় আজকে আমাদের লাঞ্চ ব্রেক। এটা হচ্ছে ব্রেকেন গ্লেসিয়ার। নেমে যাচ্ছি, কিন্তু কোনো রাস্তা নেই, পুরো ভাঙাচোরা পাথর। সন্তর্পণে নামতে হচ্ছে, ভীষণ সাবধানে নামতে হচ্ছে। আমরা যে পাসটা ক্রস করলাম, তারপরে মোরেন জোন ছিল, একদম গ্রেডিয়েন্ট ছিল 70 ডিগ্রি। তারপরে আরও মানে বিভৎস রাস্তার অবস্থা, এখানে কোনো রাস্তা নেই, বোল্ডার জোন দিয়ে নামতে হয়েছে খুব সাবধানে। এখন আমরা গ্লেসিয়ারের উপর দিয়ে হেঁটে চলেছি, ব্রেকেন গ্লেসিয়ার যে দেখতে পাচ্ছেন সামনে। গুর্জররা তাদের গবাদি পশু নিয়ে ওয়ারওয়ান ভ্যালি থেকে লম্ভিলাট পাস ক্রস করে পানিখারের দিকে এগিয়ে চলেছে। মানে সেই পাসটাই এদের শর্টেস্ট রুট। যাই হোক, এখানে বলে রাখা প্রয়োজন যে এইখান থেকে, মানে যেখানে আমরা লাঞ্চ করেছি তারপর থেকে যতখানি রাস্তা আমরা পেয়েছি,
মানে অখাদ্য রাস্তা, দ্বিতীয় কথা জলের খুব প্রবলেম, জল পাইনি। সুতরাং এই রাস্তাটা যখন পার করবেন অবশ্যই সঙ্গে জলের বোতল রাখবেন। আমাদের তো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল। একের পর এক বালি মাটি আর ঝুড়ো পাথরের হাম্প পার করছি আর বসে পড়ছি। কোথাও টেন্ট দেখতে পাচ্ছি না, আমাদের ক্যাম্প সাইট দেখতে পাচ্ছি না, যেন রাস্তা শেষই হচ্ছে না। আর অবশেষে জলের সন্ধান পেলাম। বুঝতে পারলাম রাস্তাটা 18 কিলোমিটার নয়, প্রায় 23 থেকে 24 কিলোমিটার। ঘড়িতে এখন 6:45 বাজে, মানে ভোরবেলা 5:20 স্টার্ট করেছি আর এখন সন্ধে 6:45 সময় এই কুইন্টালে এসে পৌঁছলাম। মানে একটা টেরিফিক জার্নি। ঠিক আছে, ট্রেকিং এইগুলো পার্ট, এগুলো তো থাকবেই ট্রেকিংয়ে। হ্যাঁ, এই কুইন্টাল জায়গাটা ভীষণ সুন্দর জায়গা। দেখুন কি সুন্দর ঝর্ণা উপর থেকে নেমে আসছে। ইতিউতি গ্লেশিয়ার জোনটা ঢাকা পড়ে গেছে ওইদিকে, আর এইখান থেকে এরকম মানে টলটলে জল, এই জলই খাওয়ার ব্যবস্থা। আজকে আর শরীর সেরকমভাবে বইছে না, আজ এখানেই শেষ করি। একটু হেসে নিই, কেন বলুন তো? মানে আমাদের ট্রেক টিমের, বায়োডাইভার্সিটি ট্রেক টিমের প্রত্যেকেই অভিজ্ঞ, কিন্তু কালকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেই অভিজ্ঞতা দিয়ে এরা না আজকে ভাবছে সকালবেলা উঠে, অর্ণবদা আজকেও কি এরকম রাস্তা? মানে কেননা আমাদের কারো ধারণা নেই যে এই রাস্তাটা কীরকম হতে পারে, কতখানি হাঁটতে হবে। হ্যাঁ, হাঁটার একটা মোটামুটি দিয়েছে 20 কিলোমিটার এতখানি, কিন্তু আজকেও কি সেরকম উঁচু নিচু? আজকেও কি সেই মানে প্রাণান্তকর অবস্থা হয়ে যাবে নাকি? আমি বললাম চল না, এগিয়েই দেখি কি করা যাবে, যেতে তো হবে। অতএব হতোদ্যম কেউ হয়নি, কিন্তু বলছে রাস্তাটা যেন আজকে ভালো থাকে। আর এই ভালো বলতে বলতে আমরা শুরু করলাম কাইনতাল থেকে হামপেট অবধি হাঁটা। আজকের হাঁটাটা মাত্র 20 কিলোমিটার, আর বুঝতেই পাচ্ছেন 11,450 ফিট থেকে 10,899 ফিট। অতএব বিশেষ চড়াই উতরাই থাকার কথাও নয়, আর ছিলও না। আর আজকের হাঁটাটা সবাই উপভোগ করেছে। মানে এরকম হাঁটা যদি হাঁটতে হয়, মাইলের পর মাইল হাঁটা যায়, কেননা সিনিক বিউটিটা দুর্ধর্ষ ছিল। আর যেখানে আমাদের হামপেট এসে টেন্ট পিচ করা হয়েছে, আহা আহা বলার নয়। অতএব সঙ্গে থাকুন, এটাও আমরা দেখে নেব কিভাবে হাঁটলাম আর কোন জায়গা দিয়ে হাঁটলাম। সকালবেলায় মানে বেরিয়েই একটা রিভার ক্রসিং। দেখুন এদের উচ্ছ্বাস, দেখুন হাঁটতে হাঁটতে এদের উচ্ছ্বাস। এবার মনে হচ্ছে এরা ট্রেকিং করছে। की खबर ना सकी, तेरे आने की खबर ना सकी, हमारी राह देखेंगे तुम चले आओ पहाड़ों की कसम, तुम चले आओ पहाड़ों की कसम। প্রায় সমতল ভূমির ওপর দিয়ে হাঁটা, মাঝে মধ্যে ঝোরা পড়ছে, সবুজ গালিচা, এইরকম মাঝে মধ্যে ঝোরা, গ্লেশিয়ারের জল নেমে এসছে। এইভাবেই আজকে আমাদের হাঁটা, কোনো অসুবিধা নেই, সবার মনে প্রচুর উদ্যম। আর এইভাবে হাঁটতে তো কার না ভালো লাগে। মাঝে মধ্যে এরকম সেপার্ড হাট পড়ছে, এরা এখানে ভেড়ার পাল বা ছাগল এরা চড়ায়। আমাদের টেন্ট, আমাদের রসদ এসব নিয়ে এগিয়ে চলেছে ঘোড়ার দল।
দেখতে দেখতে আর একটা আমরা গর্জের ভেতর ঢুকে পড়লাম। নদী কিন্তু এখনো আমাদের ডান দিকেই আছে। এইরকম ছোটোখাটো ঝোড়া প্রায় রাস্তায় পড়ছে, পার করে আসছি, কিন্তু এইখানে বুট না খুলে পার করা সম্ভব নয়। তাই কিছুটা চেষ্টা হচ্ছে বড় বড় পাথর ফেলে যদি কিছুটা ব্রিজ তৈরি হলো ঠিক কথা, কিন্তু আমি এমনি পার করছি। কোনো অসুবিধাই নেই, হাঁটু জলও নেই, সহজেই পার করে দেওয়া যায়। বাঁক ঘুরতেই খুলে গেল চোখের সামনে বিস্তীর্ণ উপত্যকা। পুরো উপত্যকা জুড়ে নদীর বিস্তার। ওইখানে আমাদের আজকের টেন্ট, আর দেখুন ট্রি লাইন চালু হয়ে গেছে, সেই উঁচু পর্যন্ত ট্রি লাইন। ক্যাম্প সাইট নিয়ে তো কোনো কথাই হবে না, মানে অপূর্ব সুন্দর একটা ক্যাম্প সাইট। আর আমরা কুইন্টালে যখন স্টার্ট করেছিলাম সকাল 8টা, প্লেন জায়গা দিয়ে হেঁটে এসেছি উপত্যকার ওপর দিয়ে, আর এখন এখানে এসে পৌঁছলাম দুপুর 2টো নাগাদ। হাসতে খেলতে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম গল্প করতে করতে এসেছি। খুব সুন্দর রাস্তা। এই পরিবেশে চাটনি, ব্রেড পকোড়া, মুড়ি, চা কি নেই, কি অদ্ভুত না? মানে এই পরিবেশে ও বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, মানে ট্রেক করতে এসেও গিটারটা নিয়ে এসেছে সঙ্গে করে, অদ্ভুত বাজালো। আর এই পরিবেশটা তো মাতিয়ে দিয়েছে, সত্যি হ্যাটস অফ। ওর পক্ষে সম্ভব, ট্রেকিংও করছে, সঙ্গে গিটারটাও নিয়ে এসেছে এবং আমাদের সবাইকে আনন্দ দিচ্ছে এগুলো শুনিয়ে। আজকে সকালে কিন্তু সবাই একদম তাজা তরতাজা হয়ে আছে, মানে কেননা কালকের হাঁটা, কালকের দৃশ্যাবলী দেখে সবাই বলছে বাহ, এইরকম ট্রেক, সুন্দর ট্রেক, সুন্দর দৃশ্যাবলী, একদম ঝলমলে আকাশ, কোনো অসুবিধা হচ্ছে না, আমরা এগিয়ে যাব, আরও অনেকখানি এগোতে পারবো, সমস্ত জোশ ফিরে পেয়েছি। অতএব আমাদের সকালবেলা যাত্রা তো শুরু হলো। আজকে হামপেট থেকে আমরা যাব সুকনাই। তবে সুকনাইটা শুনে বলবেন সুখ নাই, তা কিন্তু নয়, প্রচুর সুখ লুকিয়ে আছে সেইখানে। দেখে নি, আজকে হামপেট 10,899 থেকে সুকনাই 9,308 ফিট। অতএব আমাদের নামতে হবে। আমাদের পথ চলা শুরু, কোনো অসুবিধা নেই, হেলতে দুলতে সবাই এগোচ্ছি। কিন্তু গতকালের মতো কিন্তু প্লেন রাস্তা ছিল না। আমরা কিন্তু পাহাড়ে উঠেছি নেবেছি, উঠেছি নেবেছি। একটা জঙ্গল, ট্রি লাইন এখান থেকে চালু হয়ে গেছে হামপেট থেকে, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা, এমনকি কিছু গ্লেশিয়ারও পেয়েছি তার ভেতরে, ভাবা যায়নি সেখানে আমরা পাবো। এবং রাস্তাটা খুব ভালো, আর গুর্জরদের বাস, নানা সময় তাদের সাথে দেখা হচ্ছে, আর ভেড়া, গরু, ছাগল, নানা রকম,
মানে মন ভরে গেছে কিন্তু। আর তার সাথে তো পাশের নদীর দৃশ্য মন ভরিয়ে দিয়েছে। সবুজের ছোঁয়া, উঠেছি, বসেছি, চলেছি। হ্যাঁ, বিকেলের দিকে একটু বৃষ্টি আমাদের ব্যাঘাত ঘটিয়েছে, ঠিক কথা, কিন্তু সেটা কিছুই নয়। দেখুন, আপনারাও দেখুন কিভাবে হামপেট থেকে মাত্র 16 কিলোমিটার রাস্তা আসলাম শুকনাইতে। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্ণব আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে নিয়ে আবার হাজির আপনাদের সামনে। হাজির মানে বুঝতে পারছেন কোন জায়গা। গতকালই দেখিয়েছি আমরা হামপেটে এসে হাজির। হামপেট হচ্ছে আমরা পানিখাত থেকে ওয়ারওয়ান ভ্যালি যে ট্রেকিং, তার আজকে 4th ডে। আজকে আমরা চলে যাচ্ছি শুকনাই বলে যে গ্রাম 16 কিলোমিটার দূরে। আমাদের টিম রেডি, এখন সকাল 8টা বাজে। আজকেও 16 কিলোমিটার রাস্তা, আশা করি খুব সহজেই পৌঁছে যাব। আর এইবারে দেখা যাচ্ছে শুধু উতরাই। Hello, my name is Irfan Ahmed. Actually, I met these trekkers here and I feel good to meet them. So, actually, my request to the peoples of India and government of India, so please raise your voice and give justice to the family of Dr. We have recently heard about her. She was murdered. Very horrible. That is not it's type of incident. It's an unfortunate incident that happened here in Kolkata. So I again request, please provide her justice. That's all my request to the peoples of India. As I know, our peoples are very loving peoples, and they are almost educated. Mashallah, they are well educated. So this is all my message to the peoples of my country. We want justice. We want justice. We want justice. We want justice. Thank you so much. Okay, thank you. আপনারা দেখে নিলেন এই দুর্গম পার্বত্য অঞ্চলে এইখানে এনারা এইখানকার স্থানীয় অধিবাসীরা পর্যন্ত প্রোটেস্ট করছেন যে আরজিকরের ঘটনার। সত্যি এদেরকে থ্যাঙ্কস, মানে সারা ভারতবর্ষে এই প্রোটেস্ট ছড়িয়ে পড়ছে। এই নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা যতদিন বাঁচবো, যতদিন মানে এইভাবে প্রোটেস্ট করতে থাকবো, আগামী প্রজন্ম যেন ঠিক পথটা পায়, ঠিকভাবে এগিয়ে যেতে পারে, তাদের যাত্রাপথ যেন মসৃণ হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay, sir. Thank you so much. Thank you, sir. হামপেট থেকে মোটামুটি 6-7 কিলোমিটার আসার পরে একটা রেস্টের জায়গা পাওয়া গেছে। দুর্দান্ত একটা উন্মুক্ত জায়গা। ট্রি লাইন তো চালু হয়েই গেছে, আর এদিক থেকে একটা নদী বয়ে চলে এসছে, যে নদীটার পাশ দিয়ে আমরা আসছিলাম। আর অন্য দিক থেকে আর একটা নদী এসে এখানে সঙ্গম হচ্ছে। অদ্ভুত একটা জায়গা। প্রায় 10-11 কিলোমিটার হেঁটে চলে এসেছি। নদী বিভিন্ন শাখা প্রশাখা এখানে যুক্ত হতে হতে প্রবল একটা বেগ ধারণ করেছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছে। যাই হোক, কেননা এই ব্রিজটা খুব দরকারি ছিল। গ্রামের যারা মানে সেফার্ড, গরু, মোষ, ভেড়া যারা নিয়ে যাতায়াত করতো, তাদের খুব অসুবিধার কারণ হতো এই নদীটা।
তার উপর দিয়ে এখন একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, তাতে সত্যিই তাদের জন্যে ভীষণ উপকার। আর অবশ্যই আমাদের কিন্তু হাঁটু জলে নদী পার করা সেটা তো আলাদা একটা মজা ছিল আমাদের। যাই হোক, এবার দেখি আমি যাই। দেখুন কাঠের তৈরি সেতু, আকাশে একটু রোদ দেখা দিচ্ছে ঠিক কথা, কিন্তু পুরোটাই মেঘলা হয়ে গেছে। এখনো বেশ খানিকটা পথ বাকি আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতবারে আমি এই ওয়ারওয়ান ভ্যালিতে এসেছিলাম। ওয়ারওয়ান ভ্যালি তো শুধু একটা কোনো গ্রাম নয়, বেশ সমষ্টিগত বেশ কিছু গ্রাম নিয়ে এই ওয়ারওয়ান ভ্যালি তৈরি হয়েছে। তার ভেতরে একটা গ্রামের নাম হচ্ছে সুকনাই। হ্যাঁ, গতবারে সেই সুকনাইতে আমি আসতে পারিনি। মানে আমার জম্মু কাশ্মীর আর লাদাখের গ্রামে গ্রামে যে ঘুরে বেড়ানোর প্রোগ্রামটা ছিল, তাতে সুকনাইটা আমার ছিল না। কিন্তু এবারে সেই সুকনাইটা আমার সেই অভাব, আমার কি বলবো আকাঙ্ক্ষা, সেই পূরণ করে দিয়েছে। আপনার কার্গিলের পানিখার গ্রাম হয়ে ট্রেকিং করে আমি সুকনাইতে এসেছি। সুকনাইতে যদিও সুকনাইটা এখনও আমি দেখে উঠতে পারিনি, যদিও আকাশ মেঘাচ্ছন্ন। আজকে আমাদের সুকনাইয়ের গ্রামের বাইরে একটা টেন্ট পিচ করা হয়েছে, কিন্তু দেখুন ওইদিকে পাহাড়গুলো মানে সবুজ, শুধু গাছ নয় ঘাসেতে পুরো কার্পেটের মতো ঘাস বেছানো। গতবারে আমাকে বলেছিল যে আপনি কেন সেপ্টেম্বরে এলেন, আপনি জুন জুলাইতে কেন এলেন না, এখানকার লোকেরা বলেছিল। সত্যি মানে সারা পাহাড় যে সবুজ হয়ে থাকতে পারে এইরকম না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে কোনো সুখের অভাব নেই। নদীর পাড়ে আমাদের এখানে ক্যাম্প সাইট, আজকের দুরন্ত নদী। আর যে সুখের কথা বলছিলাম, সুখের কথা কেন বললাম এবার একটু দেখে নিন। যে এই পরিবেশে সুখ নাই একদম বলা যাবে না, সুখের একদম প্রাচুর্য। পুরো এইখানে আজকে ব্যবস্থা করা হয়েছে, নিজের হাতে তৈরি করেছে, নিজের হাতে তৈরি করেছে ফুচকা, তার জল, আর সবাই মিলে সেই ফুচকার স্বাদ নিয়ে যাচ্ছে। অতএব সুখের এখানে কোনো অভাব নেই, যতই নাম বলা হোক না কেন সুখ নাই। দুরন্ত পরিবেশ। কাল আশা করি কালকে সকালবেলা এই যে মেঘলা আকাশ সেটাও কেটে যাবে। গ্রামের ভেতর দিয়ে যখন আমাদের ট্রেকিংটা হবে দেখিয়ে দেব অনেক বেশি করে যে গ্রামের সমাজ ব্যবস্থা বা কি পারিপার্শ্বিক অবস্থা, কী চাষ হয়, আশা করি সবই আমাদের চোখের সামনে ভেসে উঠবে। সুতরাং আজকে এই ঝিরঝিরে বৃষ্টির ভেতরে বেশি আর কোনো কিছু বলতে পারছি না। যে ট্রেকটা আজকে করে এলাম সেই ট্রেকটা সবসময় নিচের দিকেই নেমে এসেছি। আমাদের ট্রি লাইন চালু হয়ে গেছিলো, পাশ দিয়েই নদী বয়ে চলেছিল। হ্যাঁ, কিন্তু 16 কিলোমিটার রাস্তাটা মানে এক সময় মনে হচ্ছিল যেন 16 কিলোমিটার নয়, ওটা 22-23 কিলোমিটার হতে পারে। মানে সত্যি বলছি এরকম মনে হচ্ছিল। যাই হোক, আমার এই চ্যানেল অরণ্য 360 ডিগ্রি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সমালোচনা আমাকে উদ্বুদ্ধ করে। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। দেখতে দেখতে 6টা দিন কোথা দিয়ে কেটে গেল। অজানা অচেনা সম্পূর্ণ আনকোরা এক পাহাড়ি পথ। মানে সেই পানিখাত থেকে শুরু করেছিলাম আর এইদিকে সুকনাইতে এসে শেষ করলাম। অবিস্মরণীয়, সত্যি সারা জীবন মনে থাকবে এই পথের অভিজ্ঞতা। এরপর এক পাহাড়ি নদী, ঝর্ণা আর সুন্দর উপত্যকা। মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না এইরকম জায়গা দিয়ে আমরা হেঁটেছি। তবে যেদিন আমরা কালিপারি লেক থেকে লম্ভিলাট পাস পার করলাম, সেই দিন কিন্তু একদম ভোরবেলা 3:30-টের সময় বেরোতে পারলেই ভালো হয়। আর ব্রেকেন গ্লেশিয়ারে শেষ জল পাওয়া যাবে। অতএব এটা মনে রাখবেন যে ব্রেকেন গ্লেশিয়ার থেকে জল নিয়ে তবেই পরবর্তী পথ অতিক্রম করবেন। এর পরবর্তী এপিসোডগুলোতে আমি বিস্তারিতভাবে তথ্য দিয়ে দেবো এই ট্রেকিং সম্বন্ধে। তবে
আজকে এই পানিখারে এসেই কিন্তু আমাদের ট্রেকিং কমপ্লিট নয়, এখনো কিন্তু আর একটা দিন বাকি আছে। কালকে কিন্তু ওয়ারওয়ান ভ্যালির ওপর দিয়ে হাঁটা, মানে মনোমুগ্ধকর, আমার স্বপ্নের জায়গা সেই ওয়ারওয়ান ভ্যালি। আমি গতবারে গিয়েছিলাম, এইবারেও যখনই শুনেছি ওয়ারওয়ান ভ্যালির কথা আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, আর আগামীকাল সেই পথ দিয়ে হাঁটবো। সেই পর্বটা কিন্তু আমি আলাদাভাবেই একদম তুলে ধরবো আপনাদের সামনে। সেখানে থাকার জায়গা আছে খুব সীমিত, সেই সব তথ্য দেব, কিভাবে যাবেন সেই ভ্যালিতে সেই তথ্যগুলোও দেব। সুতরাং সেই পর্ব দেখতে ভুলবেন না। অবশেষে বলি, আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রির এই পর্বটা কেমন লাগলো। এ এক অজানা ট্রেকিং রুট ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অতি অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।